সবাই ঘুমিয়ে পড়ল। যথাসময়ে কোকিল ডেকে উঠল, পাখি ডেকে উঠল, নদীর কুলুকুলু রবে জল বয়ে যেতে লাগলো। ভীম ঘুম থেকে উঠে পড়েছে। যুধিষ্ঠির, দাদা দাদা সকাল হয়ে গেছে। ওই যে কৃষ্ণচন্দ্র বলে গেল। আচ্ছা, মায়েদের কাছে বাবাদের কাছে আমার একটা প্রশ্ন। আমরা যারা কলিযুগের মানুষ, এই পাড়ায় হরিবাসর হচ্ছে, কেউ যদি হরিনাম শুনতে আসে আর একজনকে যদি ডাকে, কিরে চল্লা, এই পাড়ার নাম কি? আচ্ছা, মামুদপুর। এই চল্লা মামুদপুরে হরিবাসর হচ্ছে, চ হরিনাম শুনে আসি। নারায়ণ দাস বাবাজি আসছে, কালকের প্রদীপ পাল আসবে, চ। বললো আমার অত সময় নেই হরিনাম শোনা। এই নাদরিকে স্কুলে দিয়ে আসতে হবে, আবার এই পড়তে দিয়ে আসতে হবে, ফের তুই যা। আমরা এড়িয়ে যাই। তত্ত্ব কথা শ্রবণ করছেন, হরিনাম শ্রবণ করছেন, মন দিয়ে শুনছেন, শুনতে থাকুন। আজকে লীলার কাহিনী হলো কলির ধর্মতত্ত্ব, কলি যুগের ধর্ম কি। বললো আমার হরিনাম শোনার দরকার নেই, তুই যা। আমরা এড়িয়ে যাই। আজকে কৃষ্ণচন্দ্র এদের পাঁচ ভাইয়ের প্রশ্নের উত্তরটা এড়িয়ে গেল। সঙ্গে সঙ্গে তো তিনি দিতে পারতেন, তিনি তো স্বয়ং পরমেশ্বর ভগবান, কিন্তু উত্তরটা সঙ্গে সঙ্গে দিলেন না। কেন? কারণ মানুষকে কথার জবাব যদি কথায় দিয়ে দেওয়া যেত, তাহলে এত ঝগড়া মারপিট গন্ডগোল বাঁধত না। কথার উত্তর যদি কথায় দিয়ে দিত আর কেউ যদি বুঝে যেত, তাহলে এত গন্ডগোল, এত মারপিট, এত দাঙ্গা হতো না, যুদ্ধ বাঁধত না, মানুষ বুঝে যেত। বলুন তো, এই পাড়ায় প্রতি বছর হরিনাম হয়। আমি শুনেছি বিশ্বজিৎ বাবু কয়েক বছর এসছেন, আরো তত্ত্বজ্ঞ অনেক কীর্তনিয়া এসছেন, কালকে আর এক তত্ত্বজ্ঞ কীর্তনিয়া আসবেন। কিন্তু কতজনের জ্ঞান হয়েছে? কতজন বুঝে নিতে পেরেছেন মানব তত্ত্ব সম্বন্ধে? যদি বুঝে নেওয়া যেত, তাহলে প্রতি বছর এখানে কীর্তনের দরকার হতো না। এক বছর একটা কীর্তনিয়া আসবে, তত্ত্ব কথা শ্রবণ করবেন, আর আপনারা যদি বুঝে যেতেন তাহলে কীর্তনের আর প্রয়োজন হতো না। প্রত্যেকের বাড়িতে, প্রত্যেক সনাতনী হিন্দু ধর্ম যারা যারা আছেন, প্রত্যেকের বাড়িতে কোনো না কোনো ধর্মগ্রন্থ আছে। গীতা বলুন, রামায়ণ বলুন, গরুর পুরাণ বলুন, বিভিন্ন ধর্মশাস্ত্র বলুন, বই আছে। কিন্তু কতজনের জ্ঞান হয়েছে? কিন্তু কোন প্রশ্নের উত্তর যদি কোনো ঘটনার দ্বারা, কোনো রটনার দ্বারা বুঝিয়ে দেওয়া যায়, তাহলে সেটা অন্তরে গেঁথে যায়। তাই তো কৃষ্ণচন্দ্র প্রশ্নের উত্তরগুলো দিলেন না, এদেরকে ঘটনার মাধ্যমে বোঝাতে হবে। যুধিষ্ঠির সঙ্গে সঙ্গে যুধিষ্ঠির বলে উঠল, ভীম এত তাড়াহুড়ো কিসের? সকাল হয়েছে বলেই বেরিয়ে যাচ্ছ। তবে শোনো, একটা কথা বলি, প্রতি পদং পদং বিপদ। আপনি ঘর থেকে একটা পা বাড়াবেন, পা ফেলবেন, ভাববেন যেন একটা বিপদ উপরে পা ফেলছি। বর্তমান দিনের যা অবস্থা বাবা, আমরা যারা সার্ভিস করি, আমরা যারা কাজকর্ম করি, বাড়ির ছেলেরা যখন কাজে যায় বাইরে কলকাতায় বা বিভিন্ন স্থানে, তারা যে ঘরে ফিরবে এর কোনো গ্যারান্টি নেই। বাতাসে বারুদের গন্ধ অনেকেই বুঝতে পারছেন। তাই প্রতি পদে পদে বিপদ। হে ভাই ভীম, তোমার যদি একটা বিপদ থাকে, একটা যদি তাল থাকে, তুমি যদি ঘর থেকে বেরিয়ে যাও, ভগবানের নাম গান না করে যাও, গুরুজনকে প্রণাম না করে যাও, পিতামাতাকে যদি প্রণাম না করে যাও, তোমার যদি কোনো মৃত্যু যোগ থাকে তাহলে ঘটে যাবে। আর যদি
ঘর থেকে বেরোবার সময় ভগবানের নাম গান করো, পিতা মাতাকে প্রণাম করো, গুরুজনদেরকে স্মরণ করো, তাহলে যেটা তোমার বড় বিপদ ছিল, যেটা তাল ছিল, সেটা তুমি হোঁচট লেগে পড়ে গিয়ে সামান্য বদরক্ত বেরিয়ে যাবে আর তুমি বিপদ মুক্ত হয়ে যেতে পারো। হরিবল হরিবল। যেটা তোমার বড় তাল ছিল সেটা ছোট্ট তিলে পরিণত হয়ে যেতে পারে যদি ভগবানের নাম গান করে যাও। তাই ঘর থেকে যখনই বের হবেন ভগবানের নাম গান করে যাবেন, ভগবানের মূর্তিতে পটচিত্রে প্রণাম করে যাবেন, গুরুজনদেরকে পিতামাতাদেরকে প্রণাম করে বার হবেন। আমরা আজ জেলায় জেলায় দৌড়চ্ছি এই কীর্তনের জন্য, কিন্তু আমার তো বাবা বেঁচে নেই, আমার মা রয়েছে, যেখানেই যাই না কেন আমি প্রণাম করতে ভুলি না। আপনাদের চরণেও নিবেদন, গুরুজনদেরকে প্রণাম করে তবে ঘর থেকে বার হবেন, তাতে আপনার মৃত্যু যোগটা কেটে গেলেও যেতে পারে। ভীম বলে উঠল, দাদা তুমি যে বলছো যে ঘর থেকে বড়দেরকে প্রণাম করে গেলে তোমার কোনো বিপদ হবে না, তুমি যে বলছো যারা হরিনাম করে তাদের বিপদ হবে না, আচ্ছা যারা সদা সর্বদা ভগবানের নাম গান করে, এই যেমন আমরা বেশিরভাগ সময়টাই তো প্রতিদিনই প্রায় কীর্তন করছি, তাহলে রাস্তাঘাটে আমরা গাড়ি নিয়ে দৌড়চ্ছি ছুটছি, আমাদের কি বিপদ আপদ হতে পারে না? আমাদের কি গাড়িতে অ্যাক্সিডেন্ট হতে পারে না? মায়েরা যারা বসে আছেন সামনে কথা বলছেন, বলুন তো বর্ষাকালে যদি খুব বৃষ্টি হয় আর আপনার দরকার পড়েছে রান্না করতে করতে নুন শেষ, পাশে দোকানে যাবেন, মনে করুন ছাতা নিয়ে আপনি দোকানে যাচ্ছেন, তাহলে আপনার কি গায়ে জল পড়বে না পড়বে না? বলুন মা, বলুন বলুন। হ্যাঁ, ছাতা নিলে জল পড়বে, তবে অল্প পড়বে। মা একদম সঠিক উত্তর দিয়েছে, বলছে বাবা জল পড়বে তবে অল্প, ছিটে ফোঁটা পড়বে। কেন ছিটে ফোঁটা কেন পড়বে? মাথার উপরে একটা আচ্ছাদন আছে। ঠিক তেমনি যে যেমন কর্ম করবে ফল তাকে পেতেই হবে, কিন্তু মুখে যদি থাকে গৌর গোবিন্দের নাম, গুরুজনদের আশীর্বাদ যদি তোমার সঙ্গে থাকে, তাহলে তোমার বিপদটা ছোট হয়ে যাবে। হোঁচট লাগলো, পায়ের আঙুলে একটু কেটে গেল, বদরক্তটা বেরিয়ে গেল, মৃত্যু যোগটা কেটে গেল। ভীম বলল, দাদা বুঝতে পেরেছি, এরকম ভাবে বোঝালে বুঝবো না, পুরো উদাহরণ দিয়ে ব্যাখ্যা দিয়ে বোঝাচ্ছেন, বুঝে গেছে। ঠিক আছে, আপনি তো আমাদের মধ্যে 5 ভাইয়ের মধ্যে জ্যেষ্ঠ, আপনি আগে যান ভগবানের নাম গান করতে করতে, আপনার পিছনে পিছনে আমরাও 5 ভাই 5টা রাস্তা দিয়ে যাব। আজ যুধিষ্ঠির মহারাজ চলেছে সবার প্রথমে, দেখুন শুনছেন কলির ধর্ম তত্ত্ব। যুধিষ্ঠির মহারাজ চলেছে আর ভগবানের নাম গান করতে করতে যাচ্ছে, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, কেশব মাধব গিরিধারী, গিরিধারী লাল বলো, গিরিধারী লাল বলো, গিরিধারী